প্রতিবন্ধী নাগরিকদের অধিকার ও সুযোগ সুবিধা সুনিশ্চিত করার দাবিতে এদিন কোচবিহার জেলা শাসকের দপ্তরে 11 দফা দাবিনামা পেশ করল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। শুক্রবার দুপুরে সংগঠনের এক প্রতিনিধি দল কোচবিহার জেলা শাসকের দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, প্রতিবন্ধী সম্প্রদায়ের ন্যায্য অধিকার রক্ষার্থে ও সমাজের মূল স্রোতে তাদের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যেই এই দাবি জানানো হয়েছে। আমরা ডিএম এর কাছে 11 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা একটা ডেপুটেশন দিলাম। তা মেন আমাদের দাবি যেটা ছিল সেটা হচ্ছে আবাস যোজনা। যে আবাস যোজনায় প্রতিবন্ধীরা একদম অবহেলিত, কোনো ঘর আজ অবধি পাচ্ছে না। সেই জন্য আমরা 2022 সালে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা বিভিন্ন অঞ্চল ব্লক ভিত্তিক আমরা বিডিও কাছে দিয়েছিলাম। সেগুলা আজ অবধি কোনো সুরা হয়নি। এই ব্যাপারে আমরা জেলা পরিষদের এডিএম এর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি, তার কোনো সুরাহা পাইনি। সেগুলোর ব্যাপারে ওনার সাথে কথা হলো, উনি ওই ডিপার্টমেন্টের কাগজগুলো পাঠিয়ে দেবে, যাতে দ্রুততার সহিত ঘরগুলো পায় তার ব্যবস্থা করতে হবে। এবং মানবিক ভাতা বৃদ্ধি করে প্রতিবন্ধীদের দ্রুততার সহিত ব্যবস্থা করতে হবে। মানবিক ভাতা এই 2000 মানে প্রথম থেকে এই 1000 টাকাই চলছে, আজ অবধি কিন্তু 1000 টাকার মানে 1 টাকাও বৃদ্ধি পায়নি। তা আমাদের কথা হচ্ছে বিভিন্ন রাজ্যে এই মানে ভাতাটা 3000, 4000, 5000 টাকা হচ্ছে। তা আমরা চাচ্ছি ইনার মাধ্যমে আমরা রাইটার্সে মানে খবরটা পাঠানোর জন্য, যাতে আমাদের এই ভাতাটা বৃদ্ধি হয়। এবং আমরা দীর্ঘদিন যাবত দেখতেছি যে প্রত্যেকটা প্রতিবন্ধী এই ভাতা পাওয়ার উপযুক্ত, কিন্তু অনেক প্রতিবন্ধীরাই দরখাস্ত করার পরেও সেই ভাতার আজ অবধি পাচ্ছে না। মানে 6 মাস 1 বছর মানে সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। সেটা উনি অতি দ্রুততার সহিত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এবং 4 নম্বর হচ্ছে অন্তর্দয় যোজনা, শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিকে অন্তর্দয় আওতায় আনতে হবে। অন্তর্দয়ের ব্যাপারটা হচ্ছে সরকারি স্বীকৃতি হবে, অন্তর্দয় কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু প্রতিবন্ধী পরিবারভুক্ত যারা 6 জন 7 জন 5 জন যারা মানে আছে, তাদেরকে সহকারে প্রতিবন্ধীটাকে অন্তর্দয় আওতায় আনতেছে। তা আমাদের কথা হচ্ছে এটা চলবে না, যে ব্যক্তি প্রতিবন্ধী তাকেই শুধু অন্তর্দয় কার্ডের আওতায় আনতে হবে। মূলত কয় দফা দাবি রয়েছে? আমরা এখানে 11 দফা দাবি আছে। 11 দফা মানে দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে আপনারা আমরা যদি এই 11 দফা দাবি আমরা বললাম, আমরা 1 মাস আমরা সময় নিয়ে নিলাম। 1 মাসের মধ্যে যদি দাবি পূরণ না হয়, তাহলে আমরা ব্যাপক হারে গণ ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করব। আর বলছিলাম যে এই যে আপনারা দীর্ঘদিন যাবত এরকম মানে কি মনে হচ্ছে, কেন আপনাদের এরকম অসুবিধা হচ্ছে? আমরা প্রতিবন্ধী বলেই হয়তো বা আমরা অবহেলিত হয়ে যাচ্ছি, কারণ আমরা সঠিকভাবে আন্দোলন করতে পারি না। আমরা অনেক দূর গ্রামে গঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিরা আসি, আমরা সঠিকভাবে একত্রিত হতে পারছি না, এবং আমাদের দাবিটা মানে সঠিকভাবে আমরা এদের কাছে পৌঁছাতে পারি না বলেই আজকে হয়তো আমরা অবহেলিত। কার মাধ্যমে আমরা আজকে ডিএম এর ওখানে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু ডিএম ওখানে না হয়ে আজকে আমাদের এখানে যে ডেপুটেশন হলো, ডিএনও এনআর জিএস আছে, উনি আমাদের এই মানে ডেপুটেশনটা নিল। আপনার নামটা? আমার নাম হচ্ছে জীবন কৃষ্ণ দেবনাথ, আমি জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য। দাবিগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো আবাস যোজনার আওতায় আলাদা করে সমীক্ষা চালিয়ে প্রত্যেক গরিব ও দুস্থ প্রতিবন্ধীর জন্য মাথা গোঁজার উপযুক্ত ঘরের ব্যবস্থা করা। এছাড়াও অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।